বল বল, ঠিক আছে। লঙ্কার গুঁড়ি দিয়েছি, এবারে যে হলুদ দিচ্ছি, এই হচ্ছে আমার কৌটা। মাংসটা এমনি আগে নেড়ে নিলে একটা মাংসের যে গন্ধটা থাকে সেটা কমে, সেই গন্ধটা থাকে না। এখন দিচ্ছি লবণ, স্বাদ অনুসার, স্বাদ অনুসার, যে যেরকম খেতে, কেউ লবণ বেশি খায়, কেউ কম খায় তরকারিতে, সেরকম ফেটতে হয়। ফেটে দইটা না ফাটলে ছানা 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 থেকে যায়। তো তেল ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে মাংসটা। দেখো মাংস তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিয়েছে, এবার মশলা ধোয়া জলটা দিয়ে দইটাকে করে দিয়েছি, এই দইটা দিলাম। একটুখানি জল নিয়ে, অল্প একটু জল নিয়ে যায়। এই ঝোল দেবো, আর দেবো না। এতে লবণ টবণ দেওয়া হয়েছে, আর যে জল বেরিয়েছে সামান্য একটু জল দিয়েছি, আর দেবো না। শুকিয়ে যাবে, আমাদের আবার এই মাংস খেতে চায় না। এই মাংসের অবস্থা একবার করছে, এখন হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না। কাঠের জালের রান্না এইভাবে হচ্ছে। কাঁচা লঙ্কার তো এই জন্য একটু আছে, শুকনো লঙ্কা কম দেওয়া হয়েছে, কারণ হচ্ছে ঝাল ফাল সব কম খায়। এই হচ্ছে শেষ ফিনিশিং, হয়ে গেছে রান্না। এখন যাবে ধনিয়া পাতা। ধনিয়া পাতা যাচ্ছে। কমপ্লিট রান্না। খানিকটা উঠিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমি খাবো।